তোরা আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। দেখুন বন্ধুরা, আমি এখানে কাউকে সাপোর্ট করছি না বা কাউকে কিছু বলছি না। দেখুন, কালকে আমরা দিনভর কি দেখতে পেলাম যে ঘোষবাবুর একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে সেক্সুয়াল একটি ভিডিও, যেটি বলা হচ্ছে যে একটি বিজেপির একটি পার্টি অফিসের ভিডিও, এবং বলা হচ্ছে ইনি একজন বিজেপির নেতা এবং আরএসএস এর সঙ্গে যুক্ত। তো সেই ভিডিওটা ভাইরাল হয়েছে কালকে দিনভর আমরা দেখতে পেলাম। কোথায় দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম কিন্তু ইউটিউবে বেশ কিছু চ্যানেল যারা কিন্তু বিজেপিকে সাপোর্ট করতো, বিজেপিকে সামনে নিয়ে যারা ভিডিও করতো, তৈরি করতো, তারাই কিন্তু এই ভিডিওটি ভাইরাল করলো। কার্যত আমরা মনে হচ্ছে তারা ভাইরাল করেছে এর জন্যই, ঠিক ওই মানে অশ্লীল ভিডিও দেখিয়ে ভিউ পাওয়ার লোভ, সে ভিউ পাওয়ার লোভটা কার্যত তাদের মধ্যে চেপে পড়েছে, কে কত ভিউ আনতে পারে এই ভিডিওর মাধ্যমে। দেখুন, আপনাদের হয়তো রাগ হতেই পারে যে আমি কেন এরকম কথা বলছি। দেখুন, মেন স্ট্রিম যে সমস্ত চ্যানেল আছে, যে হতে পারে টিভি9 বাংলা, জি24 ঘন্টা, এপিপি আনন্দ, আরো যে সমস্ত চ্যানেল আছে, তারা তাদের তাদের ধর্মটা আমরা জানি, তারা একটি সরকারের কাছে মানে বদ্ধ, আটকানো, সরকার যেটা বলবে তারা সেটুকুই দেখাতে বাধ্য, সেই জিনিসটা হতে পারে। কিন্তু সেই জিনিস তারা কিন্তু এই ভিডিওটি করেনি। তারা কিন্তু এই যে ভাইরাল ভিডিও, যেটি ভাইরাল হয়েছে, বলা হচ্ছে ঘোষবাবুর ভিডিও, আমি জানি না কে ঘোষবাবু, তো তারা কিন্তু এই ভিডিওটিকে ভাইরাল করেনি। ভাইরাল কারা করলো? সেই ইউটিউবার। ধরুন, আমিও একজন ইউটিউবার, আমিও খবর করি, কিন্তু ভিউ পাওয়ার লোভে আমি এরকম ভিডিও কখনোই আমি ছাড়বো না, বা আমি ছাড়ার মধ্যে আমি নেই। কেন বলছি আমি নেই? দেখুন, তারা হচ্ছে, যে ঘোষবাবুর কথা বলা হচ্ছে, তারা হচ্ছে দুজনেই প্রাপ্তবয়স্ক। যে মহিলা এবং ঘোষবাবুর কথা বলা হচ্ছে, তারা হচ্ছে দুজনে প্রাপ্তবয়স্ক, এবং দুজনে প্রাপ্তবয়স্ক যদি মানে সেক্সুয়াল কোনো কাজ করে থাকে তাদের নিজেদের মতামতের মাধ্যমে, বা নিজেদের যদি সহমত হয়, তো সেটা আমি মনে করি না যে ভারতীয় কোনো আইন বিধি লঙ্ঘন করছে, ভারতীয় কোনো আইন বিধি লঙ্ঘন করছে। কিন্তু তারা কারা লঙ্ঘন করেছে? যারা এই ভিডিওটি করেছে, যারা এই ভিডিওটি প্রকাশ্যে এনেছে, তারা এই লঙ্ঘনটি করেছে। হ্যাঁ, আপনাদের মনে প্রশ্ন হতে পারে জায়গাটা ভুল ছিল, কারণ জায়গাটা হচ্ছে একটি দলীয় কার্যালয় বিজেপির। সেক্ষেত্রে আমি ভুল হয়েছে, তাদের একটু ভুল হয়েছে, কারণ দলীয় কার্যালয়ে তারা এই কাজটা করেছে। জঘন্য বলতে পারেন, জঘন্য কাজ ঠিক নয়, আমার মতে জঘন্য কাজ নয়, কারণ এখানে তো কোনো, তাদের দুজনেরই সহমত রয়েছে। যে ঘোষবাবুর কথা বলা হচ্ছে, তিনি না কোনো রেপিস্ট, তিনি না জোর করে রেপ করেছে বা কিছু করেছে, আমার যেটুকু মনে হয়। কিন্তু এই একটি সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল করে, এই ভিডিওর মাধ্যমে যদি তা কারোর রাজনৈতিক জীবন, রাজনৈতিক যে জীবন বা যাত্রাপালা যদি বিবেচনা করা হয়, তাহলে আমি একটু দ্বন্দ্বে আছি। আপনারাও কমেন্টে জানাবেন। দেখুন, তারা হচ্ছে দুজনাই মানে কি বলবো, প্রাপ্তবয়স্ক, এবং প্রাপ্তবয়স্ক লোক বা ব্যক্তিরা যদি তাদের ইচ্ছা অনুযায়ী কোনো কাজ করে থাকে, সেক্ষেত্রে আমি মনে করি না এটা কোনো বেআইনি হতে পারে। সেটা একটা স্থান ভেদে বেআইনি হতে পারে, কারণ যে স্থানটায় তারা এই কাজটি করেছে, সেই স্থানটা হচ্ছে একটি পার্টির কার্যালয়, সেখানে অবশ্যই আপনাদের আপত্তি থাকতে পারে। কিন্তু আমার যেটুকু মনে হচ্ছে, কালকে ইউটিউবের যে সমস্ত সাংবাদিক চ্যানেল, যারা তথাকথিত সাংবাদিক, তাদের ইউটিউব চ্যানেলে মনে হচ্ছে ভিউ পাওয়ার লোভে এই সেই ভিডিওটিকে ভাইরাল করে এতটাই জঘন্য একটি কাজ করেছে। আমি কি বলবো, আমার আর কিছু বলার নেই। সে দেখুন, তারা বলেছে পরিবর্তনের কথা, আমি মেনে নিচ্ছি পরিবর্তন কি করে হবে, কিন্তু একটি মানুষের এই সমস্ত ভিডিও সামনে এনে তার কি জাস্টিফাই করা উচিত যে পরিবর্তন আসলে কি হবে, পরিবর্তনে আসলে কি হবে? ওই যে পরিবর্তনের নামে এটা চাপিয়ে দেওয়া হচ্ছে, এই জিনিসটা কতটা সত্যটা আমি বুঝতে পারছি না এখনো। এবং দেখুন, তাদের কাছে খবর হতে পারতো যে তৃণমূলের একজন নেতা তার নিজের মেয়েকে 13 বছর ধরে ধর্ষণ করেছে, এই একটা নিউজ হতে পারতো। আরেকটা নিউজ হতে পারতো, রাজস্থানে একটি স্কুল ভেঙে প্রায় 12 থেকে 14 জন আহত হয়েছে, সেই একটা খবর কিন্তু হতে পারতো। এবং আমাদের রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজ্যে যে সমস্ত কোম্পানি ছিল, ছোট ছোট যে সমস্ত কোম্পানি ছিল, তারা তলিবাটি গুটিয়ে চলে যাচ্ছে অন্যত্রে, সেটা হতে পারে গুজরাটে, আরো অন্যান্য রাজ্যে হতে পারে, সেখানে তারা চলে যাচ্ছে। এবং আমাদের যে পশ্চিমবঙ্গে যে চিড়িয়াখানা আছে, সেখান থেকে প্রায় 350 জীবজন্তু গায়েব হয়ে গেছে, 350 জীবজন্তু গায়েব হয়ে গেছে। এই খবরগুলো কিন্তু হওয়া উচিত ছিল, কিন্তু কালকে আমরা দিনভর ইউটিউবে দেখলাম যে ঘোষবাবুর একটি ভিডিও, যে ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে। কিন্তু আমি এখানে একমত নই যে এই ভিডিওটায় মানে ঠিক খারাপ কিছু হয়েছে, কারণ তারা দুজনেই প্রাপ্তবয়স্ক এবং তারা কিন্তু নিজেদের ইচ্ছাতে এই কাজটি করেছে। আমি তো বলবো যে ভিডিওটি তৈরি করেছে তার খারাপ হয়েছে, আমি যেটুকু মনে করি। আমি এখানে কাউকে সাপোর্ট করছি না, কাউকে সাহায্য করছি না, আমি যেটুকু বুঝেছি আমি সেটুকু বলছি। অবশ্য আপনাদের কি মতামত হয়, দেখুন, ভিডিওটা আমি দেখাতে পারবো না, কারণ আমি অতটা নির্লজ্জ বোধ নই বা জঘন্য প্রাণী নই, আমার মধ্যে একটু মূল সত্য আছে। সেই ভিডিও আমি ইউটিউবে কি করে দেখাবো, আপনারা কমেন্টে জানাবেন। হতে পারে এটা প্ল্যানিং, হতেই পারে এটা প্ল্যানিং, যেটা বলা হচ্ছে, হতে পারে এটা প্ল্যানিং করে ভিডিওটি ছাড়া হয়েছে বা এআই দ্বারা নির্মিত করা হয়েছে। কিন্তু তবুও একটা প্রশ্ন তো থেকেই যায় যে এই ভিডিওর মাধ্যমে কারুর মানে রাজনীতির
জীবন পরিমাপ করা অন্ততপক্ষে মানুষের উচিত নয়, আমি যেটুকু মনে করি। কারণ আবারও বলছি, তারা কিন্তু দুজনে প্রাপ্তবয়স্ক। আর যিনি এই কাজটি করেছেন ঘোষবাবু, তিনি না রেপিস্ট, তিনি না রেপ করছে বা জোর জবরদস্তি কিছু করছে, দুজনেই কিন্তু সহমত রয়েছে। তো সেক্ষেত্রে কতটা এটা মানে অপরাধ, আপনারা কমেন্টে জানাবেন। যে ঘোষবাবুর ভিডিও ভাইরাল হয়েছে, সেটা নিয়ে এতটাই রাজনীতি মহল, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এতটাই মানে কি বলবো জঘন্য এফেক্ট ফেলেছে। এর আগে আমরা দেখেছি যারা তৃণমূলের চ্যানেল আছে যে সমস্ত ইউটিউবে, সেই সমস্ত ইউটিউব চ্যানেলে বেশ কিছু নেতাদের ভিডিও ভাইরাল হয়েছে। সে একই কাজ করলো, যারা বিজেপির হয়ে ভিডিও তৈরি করে তারাও একই কাজ করলো। আমি পড়ে গেছি ধন্দে, আমি ঠিক কোন দিকে যাব? দেখুন, আমি দেখাতে পাচ্ছি না সেই ভিডিও, কিন্তু আমার যেটুকু মনে হয় এতটা উচিত, এতটা মানে নিচে নামলেই পারতো অন্তত ইউটিউবাররা, যে সমস্ত ইউটিউবার চ্যানেলে এই সমস্ত ভিডিওগুলি করছে বা ছেড়েছে, তারা কার্যত ভিউ পাওয়ার আশাতে এই জিনিসগুলো করেছে। কিন্তু আমি মনে করি ঘোষবাবু যা করেছে আমার মনে হচ্ছে ঠিকই আছে। কারণ বলছি, দেখুন, হতে পারে স্থান ভেদে কারোর কাছে এটা অপরাধ, কিন্তু তারা দুজনেই প্রাপ্তবয়স্ক। এই প্রাপ্তবয়স্ক মানুষ কি করবে কি না করবে তার ব্যক্তিগত ব্যবহার, তার ব্যক্তিগত ব্যাপার। আমি যেটুকু মনে করি সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কারণ ভারতীয় কোথাও সংবিধানে যদি আপনি কেসও করেন, এটা কি কোনো মামলা হবে? আপনার কি মনে হয়? মামলা তো হবে না। তাহলে এই ভিডিওটা অযথা সামনে এনে কারোর কি ওই রাজনৈতিক জীবন পরিমাপ করা কি মানে ঠিক? আপনাদের কি মনে হচ্ছে? আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। দেখুন, আমি এখানে কেন ঘোষবাবুর কোনো সাপোর্ট নিচ্ছি না বা কারোর সাপোর্ট নিচ্ছি না, যেটা বাস্তব আমি সেটা বলতে চাইছি। কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে এরকম অনেক কিছু ঘটে যেগুলো ভাইরাল হয়। এবং কারা ভাইরাল করছে আজকে আমি দেখে খুবই মানে দুঃখ পেলাম যে যারা বিজেপিকে সাপোর্ট করে যে সমস্ত ইউটিউবার, তারাই বিশেষ করে ভাইরাল করছে ভিডিওটি। কেন ভাইরাল করছে? ভিউর কারণে, ভিউ পাওয়ার কারণে ঘোষবাবুর একটি ভিডিও, সেক্সুয়াল ভিডিও, সেটি ভাইরাল করছে। কিন্তু অথচ এই ভিডিওর কি অন্যায়? আপনাদের কি মনে হয়? দেখুন, খবর করা হলে আরো অনেক কিছু খবর ছিল, পশ্চিমবঙ্গে অনেক কিছু ঘটেছে। যেমন আমি বললাম, সেই সমস্ত খবর নিয়ে ভিডিও করা উচিত ছিল, কিন্তু তারা এই ভিডিওটিকে শেয়ার করছে শুধুমাত্র ভিউ পাওয়ার কারণে। আমি জানি না এটা ঠিক কি করতে চাইছেন তারা, তো আপনারা কমেন্টে জানাবেন। এবং এই ভিডিওর মাধ্যমে যদি কারুর রাজনৈতিক যাত্রাপালা, জীবনী পরিমাপ করা হয়, সেটা খুবই দুঃখিত একটা ব্যাপার। তো আজকে আমি দেখতে পেলাম যে ইউটিউব ঠিক কতটা নিচে নেমে গেছে, যারা ইউটিউবার তারা ঠিক কতটা নিচে নেমে গেছে। আজকে সত্যি করে এই সমাজে আমরা বলি সচেতন মানুষ, কারণ এই সমস্ত ইউটিউবাররা তৈরি হয়েছিল যে সমস্ত ওই মেইন স্ট্রিম চ্যানেলগুলো রয়েছে, তারা যে সমস্ত কাজ করতে পারে না সেই সমস্ত কাজ করতো এই সমস্ত ইউটিউবার। কিন্তু আজকে দেখলাম মেইন স্ট্রিম কিন্তু ঠিক জায়গাতেই রয়েছে, কিন্তু আমাদের মতন যে সমস্ত ইউটিউবার রয়েছে শুধুমাত্র একটু ভিউ পাওয়ার জন্য এই সমস্ত ভিডিও ভাইরাল হচ্ছে। আর এই সমস্ত ভিডিও তো বাচ্চারাও দেখে, তাদের কি সেই বোধগম্যটুকু নেই যে ভিডিওটা তাদের চ্যানেলে তারা ভাইরাল করছে, এই ভিডিও তো বাচ্চারাও দেখে, ইউটিউব তো বাচ্চারাও দেখে। তো বাচ্চাদের উপর কি এফেক্ট পড়বে? তারা তো সোশ্যাল মিডিয়া ইন্সপায়ার, তারা তো জনসাধারণকে সজাগ করবে। এটা কি সজাগের পরিভাষা তাদের? আমার প্রশ্ন সে সমস্ত ইউটিউবারের কাছে, যে আজকে যে ভিডিওটি আপনারা দেখাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে, ঘোষবাবুর ভিডিও ভাইরাল হয়েছে, এটা কি আপনাদের উচিত হয়েছে? আপনারা মুখে বলতে পারতেন, কিন্তু যেভাবে ভিডিওটা আপনারা ভাইরাল করলেন, এটা তো বাচ্চা ছেলেরা ভাই এই ইউটিউব চ্যানেল এখন দেখে, এবং বাচ্চারা ওই খবরটি দেখবে, সেই বাচ্চা ছেলেদের উপর কি এফেক্ট পড়বে এটা একবার ভেবে দেখবেন আমার কথাটা। আপনারা বলতেই পারেন আমি একে সাপোর্ট করছি, তাকে সাপোর্ট করছি বা জাস্টিফাই করছি। না, আমি জাস্টিফাই করছি না, আমি অবশ্যই এটা অন্যায় হয়েছে। কারণ কোনো কার্যালয়ে এই সমস্ত কাজ করা উচিত হয়নি, এবং কার্যালয়টাকে পুরোপুরি মনে হচ্ছে পার বানিয়ে দিয়েছে, সেটাও মেনে নিচ্ছি। কিন্তু মাথায় রাখতে হবে তারা দুজনেই প্রাপ্তবয়স্ক। আর এখানে কিন্তু জোর জবরদস্তি কিছু হচ্ছে না বা কিছু কিন্তু হয়নি, তো মাথায় রাখবেন। এবং আমি যতদূর চেষ্টা, আমি সবসময় স্বচ্ছ ভিডিও দেওয়ার চেষ্টা করি, যাতে কোনো খারাপ কোনো ভিডিও আমার চ্যানেলে, অন্তত আমার চ্যানেলের মাধ্যমে আমাদের পশ্চিমবাংলার যে সমস্ত মানুষ রয়েছে সেই সমস্ত মানুষের কাছে না পৌঁছায়। তো রাখছি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং এটা কতটা যোগ্য শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম।